হ্যালো গাইস, জেএনবি ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আরও একটি নতুন দিনে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটি হচ্ছে ঝরঝরে মিষ্টি সুজির পোলাও। ঝাল সুজির পোলাও তো সবসময় খাওয়া হয়, কিন্তু মিষ্টি সুজির পোলাও কি খাওয়া হয়? যদি খাওয়া না হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি দেখে ঝটপট এটি বানিয়ে ফেলুন। ঝাল সুজির পোলাও খেতে যেমন ভালো হয়, ঠিক মিষ্টি সুজির পোলাও খেতে তেমনই ভালো হয়। তবে ঝাল সুজি থেকে মিষ্টি সুজিটা বেশি ভালো লাগে খেতে। একেবারে ঝরঝরে সামান্য উপকরণ দিয়ে এত সুস্বাদু যে মিষ্টি সুজির পোলাও হয়, সেটা না রান্না করলে জানতে পারতাম না। অসাধারণ হয় এই সুজির পোলাওটি। আশা করি আপনাদের কাছে আজকের এই সুজির পোলাও রেসিপিটি ভালোই লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চলুন দেরি না করে কি কি লাগছে একবার দেখে নিই। এখানে আমি সুজি নিয়ে নিয়েছি প্রায় 1 বাটির মতন, কাজু কিশমিশ নিয়ে নিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা, জাফরান, চিনিটা আমি স্বাদ মতো নিয়ে নিয়েছি, আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। চিনির সাথে আমি 1 চিমটি লবণ নিয়ে নিয়েছি আর 1 কাপ দুধ নিয়ে নিলাম। এই যে কোনো মিষ্টি সুজি বলেন কিংবা পায়েস বলেন, এগুলোর মধ্যে যদি সামান্য 1 চিমটি লবণ দেওয়া যায় তাহলে একটু ভালো লাগে। প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি 1 টেবিল চামচ থেকে একটু বেশি করে আমি ঘিটা দিয়ে দিব। এটা অবশ্যই ঘিয়েতে রান্না করতে হবে, না হলে একদম ভালো লাগবে না। এখন যে শুকনো উপকরণগুলো নিয়ে নিয়েছি সেগুলো আমি দিয়ে দেব। কিশমিশ, কাজু, এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলো আগে একটু ভেজে নেব। যে সুজিটা আমি নিয়ে নিয়েছি সেই সুজিটা দিয়ে দিলাম। সুজিটা এখন নেড়ে চেড়ে ভেজে নেব একদম ব্রাউন কালার, বাদামি কালার ওই ভেজে নেব। কালারটা যখন বাদামি হয়ে আসবে, ব্রাউন কালার হয়ে আসবে, তখনই এটাতে আমি দুধ দিয়ে দেব। আর এই সুজির স্বাদটা নির্ভর করে সুজি ভাজার উপর। সুজি ভাজা যদি একদম ঠিকঠাক মতন না হয় তাহলে এটা খেতে ভালো লাগে না আর ঝরঝরে হয় না। তাই এই ঝরঝরে পোলাওটা রান্না করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, সুজি ভাজাটা কিন্তু যেন ঠিকঠাক মতন হয়। এভাবে নেড়ে চেড়ে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, দেখুন একদম ব্রাউন কালার, এভাবেই ভাজতে হবে। এখন আমি দুধ দিয়ে দিব। দুধটা আমি সম্পূর্ণ দিব না, একটু একটু করে দুধ দেব আর একটু একটু করে এভাবে নেড়ে চেড়ে দেব। ঝাল সুজি যেভাবে রান্না করি ওভাবেই। এটাতে আরেকটা উপকরণ দিলে খেতে ভালো লাগে, এটা হচ্ছে নারকেল। নারকেলটা একদম পাতলা পাতলা করে কেটে ছোট ছোট টুকরো করে ঘিয়ে ভেজে দিলে এটা আরও খেতে ভালো লাগে, কিন্তু আমার নারকেলটা ঘরে নেই তাই আর দিতে পারিনি। নারকেলের গুঁড়োটা অতটা ভালো লাগে না, কিন্তু দেওয়া যায়। কিন্তু নারকেলটা যদি পাতলা পাতলা করে ছোট ছোট টুকরো করে দেওয়া যায় সেটা খুবই ভালো লাগে খেতে। যেহেতু নারকেল নেই তাই দিতে পারলাম না, অন্য একদিন যদি থাকে তাহলে আপনাদের সাথে নারকেল দিয়ে রান্না করে শেয়ার করব।
এর মাঝখানে আমি চিনিটা দিয়ে দিলাম। দুধ আমি প্রায় আধা কাপ দিয়ে দিয়েছি একটু একটু করে। এরপরে চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পরে আবার একটু দুধ দিয়ে এভাবে নেড়ে চেড়ে রান্নাটা করে নিচ্ছি। আমার চ্যানেলে অনেকে নতুন এসেছো, তাদেরকে এখনও বন্ধু বানানো হয়নি। আমি আজকেই তোমাদের সবাইকে বন্ধু বানাবো। আশা করি বন্ধু বানানোর পরে আমাকে আবার ছেড়ে দিয়ে চলে যেও না, কারণ তোমাদের মধ্যে অনেকে আছো এভাবে সাবস্ক্রাইব প্রথমে করো, তারপর করা হলে আমি যদি করে থাকি তারপর আবার আনসাবস্ক্রাইব করে চলে যাও। তাই এখন নিজে থেকে আর কাউকে সাবস্ক্রাইব করে কেউ যদি আসে তাহলে আমি করে দিয়ে আসি। এখন তারা আমাকে আনসাবস্ক্রাইব করে দেখ না দেখ সেটা আমি আর দেখব না। এখানে অনেকে নতুন কমেন্ট করেছে, যা ওখানের মধ্যে অনেকে আমাকে সাবস্ক্রাইব করেছে, অনেকে করা নেই। এরপরও আমি সবাইকে সাবস্ক্রাইব করে দিয়ে আসব। আশা করি তোমরাও সাবস্ক্রাইব করে বন্ধু বানিয়ে আমার পাশে থাকবে। আজকের এই মিষ্টি সুজির ঝরঝরে সুজির পোলাও তোমাদের কাছে ভালোই লাগবে। আর ভালো লেগে থাকলে বাড়িতে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। কোনো অতিথি আসলে ঝটপট এটা রান্না করে দেওয়া যায়। আমাদের বাড়িতে কেউ আসলে আমি এটা ঝটপট, অন্যান্য আইটেম তো দেওয়া থাকে, এটা ঝটপট রান্না করে দিয়ে দিই। আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে।